তার নাম কি? কোরআন কারীম। সম্মানিত ভাইগণ, দেখুন এই কোরআন কারীমের যে প্রচ্ছদ রয়েছে, এই প্রচ্ছদে লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারীম। ইন্নাহু, indeed, that is la Quran, this Quran কারীমুন, অতীব সম্মানিত একটি কিতাব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন তুমি কে, কোথা থেকে এসছো, কি বেনিফিট হবে, কি লাভ হবে আমরা তোমাকে যদি মেনে নেই, কোরআন নিজেই বলে দিচ্ছে ইন্নাহু লা কুরআনুন কারীমুন, আমি একটি সম্মানিত কিতাব। এই সম্মানিত কিতাব যারা বক্ষে ধারণ করবে, এই দুনিয়ায় তারা সব থেকে সম্মানিত হবে। বলেন সুবহানাল্লাহ। That is the very respectable book and dignified book, this Quran. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুনুন কোরআন কি বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ, যালিকাল কিতাব, আল্লাহ তাআলা বলেছেন এটা তো সেই কিতাব। দিস মানে এই, দ্যাট মানে ওই, দেশ মানে এইগুলো, দোষ মানে ওইগুলো, হাদা মানে এই, জালিকা মানে ওই। আল্লাহ তাআলা বলেছেন জালিকাল কিতাব, এটা তো সেই কিতাব, লাউহে মাহফুজের কিতাব, যার ভিতরে কোনো বিন্দু পরিমাণ ভুল তো দূরের কথা, there is no a little bit doubt in the holy Quran, এই বইয়ের মধ্যে এক বিন্দু পরিমাণ সন্দেহ পর্যন্ত নাই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের প্রোগ্রামে আমরা বসেছি, আর এই প্রোগ্রামের কথা, এই কোরআনের কথা 50টি বছর যিনি সারা পৃথিবীর মানুষের কাছে চিল্লিয়ে রাতকে দিন, দিনকে রাত, গাড়িতে, নৌকায়, ট্রলারে, বিমানে গিয়ে সারা পৃথিবীতে প্রত্যেকটি দরজায় দরজায় নক করে যিনি পৌঁছে দিয়েছিলেন, বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন। সম্মানিত ভাইরা, তাকে 14-15 বছর নির্যাতন করে তারা কারাগারেই তাকে হত্যা করলো। সম্মানিত ভাইরা, আজ সময় এসছে এই কোরআনের কথা চিল্লিয়ে বলতে। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের একটা সমাজ আপনাকে আমাকে উপহার দিতে হবে। সম্মানিত ভাইরা, আমার সঙ্গে একজনের কথা হচ্ছিল, আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম আপনার বয়স কত। উনি বলছে যে আমার বয়স 60। আমি বলছি তো আপনি তো আর 13 বছর বাঁচবেন। কয় বছর? 13 বছর। উনি হসকাসিয়ে উঠছে, হাউ, কিভাবে 13 বছর বাঁচবো? বলছে ভাই 73-এ মানুষ মারা যায় এভারেজে, এইজ অফ দ্য রিসেন্ট টাইম দ্য পিপল দে উইল হ্যাভ টু গেট সাচ এইজ, এই বয়সটা পাবে, আপনি তো মারা যাবেন। বলছে সত্যি তাই? উনি বিশ্বাসই করতে পারতেছেন না উনি মারা যাবেন। সম্মানিত ভাইরা, আমরা এখানে আছি যারা, কেউ কি মারা যাব না এরকম টেন্ডেন্সি আমাদের আছে? না, মোটেও নাই। মারা যেহেতু যাব, শহীদ অধ্যাপক গোলাম আজম তিনি বলেছেন মৃত্যুর দাম দিয়ে মৃত্যুবরণ করো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য কোরআনের একটি সমাজ আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আরে সেই কোরআনের প্রোগ্রামে আমরা বসছি, বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, 3 নম্বর সূরা, সূরাতুল আলে ইমরান, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আসুন আমি একে একে কোরআনের আয়াত পড়ব, হাদিস পড়া আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল
আলামিন বলে দিয়েছেন কুনতুম মানে তোমরা, কুনতুম তোমরা, খায়রান বেস্ট উত্তম, উম্মাতুন কমিউনিটি, ইউ আর দ্য মোস্ট বেস্ট কমিউনিটি, তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি। কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন সর্বোত্তম জাতি আমরা কিভাবে, কেন কোরআন বলতেছে উখরিজাত লিন্নাস, একটি সুন্দর সমাজ, সুশৃঙ্খলিত একটি সমাজ, একটি চাঁদাবাজ মুক্ত, জেনা মুক্ত, হাইজ্যাকিং, স্ন্যাচিং, কিলিং, র্যাপিং একটি সমাজ উপহার দেওয়ার জন্য আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে তোমাদেরকে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। তোমরা শোনো, তোমাদের তিনটি কাজ। কয়টা? এই তিনটি কাজ আপনি মুখস্থ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তা'মুরুনা বিল মারুফ, তা'মুরুনা বিল মারুফ, তোমরা কল্যাণজনক কাজে ঝাঁপিয়ে পড়বে, কল্যাণের আদেশ দেবে, সৎ কাজে আদেশ দেবে, মঙ্গলের কাজে আদেশ দেবে। এই সময় সবচেয়ে বড় কল্যাণের কাজ আমি আপনাদেরকে জিজ্ঞেস করব না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সম্মানিত ভাইরা, একটু শুনতে হবে, কিন্তু কথা বলা যাবে না। এই সময়ে সবচেয়ে বড় কল্যাণের কাজ হচ্ছে ইসলামের পক্ষে একটি জনমত গড়ে তুলে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, জেলায় জেলায়, বিভাগে বিভাগে আমার ভাইরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে একটি করে দুর্গ করে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই দুর্গটা ইসলামের বিজয়ের পতাকা সারা বাংলাদেশে পথ করে উঠবে। বলেন ইনশাআল্লাহ। এখন আমাদের জন্য কল্যাণ কাজের আদেশ মানে হচ্ছে একটি করে ভোটের মাধ্যমে, ব্যালট পেপারের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে আমরাই সত্যের পক্ষে, আমরাই মুক্তির পক্ষে, আমরাই সৎ কাজের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কেন আপনি সৎ কাজের পক্ষে, রাষ্ট্রের পক্ষে কেন আপনি থাকবেন? ভালো করে শুনেন। রাষ্ট্র যদি ঠিক থাকে, কি যদি ঠিক থাকে? রাষ্ট্র যদি ঠিক থাকে, তাহলে সমস্ত মানুষগুলো রাষ্ট্রের আইন মানতে তারা বাধ্য। আজ আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, শুনুন আমাকে, কাকে গালি দেওয়া হচ্ছে? আল্লাহকে গালি দেওয়া হচ্ছে। কোরআন নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ নাসে, মালিক নাসে, ইলাহা নাসে, সবাই নাসে, সুদুরিন নাসও নাসে। আবার আল্লাহকে কত অশ্লীল ভাষায় আবুল সরকার গালি দেয়, তাকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের বাম পাড়ায় ঝড় উঠে গেছে, তাকে মুক্তি দিতে হবে। তাওহীদি জনতার বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবার অপচেষ্টা চালাচ্ছে ঢাকায়। সম্মানিত ভাইয়েরা, কিন্তু কোরআন যদি এই সমাজে প্রতিষ্ঠিত থাকতো, এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকতো, এইরকম মমতাজ মার্কা, এরকম আউল বাউল ফাউল বয়াতি অন্যায়কারী, ইসলাম বিরোধিতাকারী ভারত আমাদের দেশে যে আগ্রাসন চালাচ্ছে, সাংস্কৃতিক আগ্রাসন, আমাদের স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, এটা সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা কথা বললেই আপনারা বলেন হুজুরেরা রাজনীতি করে। কি করেন? রাজনীতি করেন। সম্মানিত ভাইরা শুনুন, রাজনীতি এই কোরআনেই আছে। কোন জায়গায় আছে? কোরআনেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুনুন, মায়েদা 5 নম্বর সূরত, সূরাতুল মাইদা 5 নম্বর সূরার 40 নম্বর আয়াত, 5 নম্বর সূরাতুল মাইদা 45 নম্বর আয়াত, 5 নম্বর সূরাতুল মাইদা 47 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করে না, তারা কাফের। তারা কি? কাফের। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন।
আল্লাহর নাজিলকৃত কিতাব দিয়ে যারা বিচার করে না তারা হচ্ছে জালিম। 47 নম্বর আয়াত, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর আইন দিয়ে যারা বিচার ব্যবস্থা পরিচালনা করে না তারা হচ্ছে ফাসিক। কে বলেছেন? বলেন কে বলেছেন? কয় নম্বর সূরা? 5 নম্বর। বলেন কয় নম্বর সূরা? 5 নম্বর। কত নম্বর আয়াত? 44, 45, 47, চ্যাপ্টার 5, ভার্স নাম্বার 44, 45 and 47। কথা বলেছেন কে? তাহলে আমার দেশের রাষ্ট্র চলে কোরআনের আইন দিয়ে না কোরআনের বাইরের আইন দিয়ে? কথা মনে হয় বুঝতে পারেন নাই। অনেকেই বলছে কোরআনের আইন দিয়ে চলে, আপনারা মনে হয় জানেন না। আপনাদের টাঙ্গালে সবচেয়ে বড় যৌনপল্লী আছে, প্রাচীন যৌনপল্লী যে জায়গায় আছে সেই এলাকার নাম কি? টাঙ্গাইল। সম্মানিত ভাইরা, বলেন তো জেনা কোরআনে হালাল না হারাম? কথা বলতেছেন না কেন? হালাল না হারাম? নিঃসন্দেহে অবশ্যই হারাম। আর এই জেনার কাজ রাষ্ট্রীয়ভাবে এদেশের সরকার, এদেশের যারা রাষ্ট্রপ্রধান তারা বিভাগীয় শহরগুলোতে এই প্রস্টিটিউশন সেটআপ দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আর আপনি মসজিদে বসে জিকির করে জান্নাতে যেতে চান? কি হবে যুবক নামের বোঝা হয়ে এ ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। কাফনের কাফন মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাফন মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? ভালো বলেন ঠিক কিনা? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করো পোষে, মসজিদের কোণে বসে জিকির যত করো পোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে কি হবে কি হবে বেঁচে থেকে? সম্মানিত ভাইরা, 5 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 5 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন 67 নম্বর আয়াত শুনুন আমার ভাইরা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবী হে, তুমি জানিয়ে দাও, স্পষ্টত দুনিয়ার মানুষদেরকে জানায় দাও, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, তোমার রবের কসম করে আমি আল্লাহ তাআলা বলছি। কে বলছে? আল্লাহ তাআলা। কত শক্ত কথা। নবী তুমি জানিয়ে দাও, ইনফর্ম দ্য কমিউনিটি অফ ইউ, তুমি তোমার সম্প্রদায়কে জানিয়ে দাও, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, তোমার রবের কসম, তোমার আল্লাহর কসম, ওই ব্যক্তিরা কখনো ঈমানদার নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের সৃষ্ট বিবাদের ব্যাপারে আমি আল্লাহর প্রেরিত রাসূলকে যদি বিচারক হিসাবে মেনে না নেয় এবং তুমি বিচার করার পরে যদি তাদের ভিতরে কোনো দ্বিধা দ্বন্দ্ব অনীহা কাজ করে, কশিনকালেও তারা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, কখনো তারা ঈমানদার হতে পারবে। সম্মানিত ভাইরা, কার কথা? আল্লাহর কথা। বলেন তো ভাইরা আমার, আপনি টাঙ্গাইলের যৌনপল্লীকে যদি ভেঙে চুরে ঘুরিয়ে দিতে যান, আপনাকে এই রাষ্ট্র ঘুরিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি গিয়েছিলাম, আমার এক ফ্রেন্ড, সে যশোরে চাকরি করে। কোথায়? যশোরে। যশোর ক্যান্টনমেন্টের পাশে আমরা ঘুরতে গেলাম শহরে। ওই যশোরের সবচেয়ে বাংলাদেশের বড় সিনেমা হল, তার নাম কি? মনিহার। তার নাম কি বলেন তো? মনিহার। আমাকে নিয়ে বেড়াতে গেল। জুমাবার, ইউনিভার্সিটি ওই দিন ক্লাস নেই। আমি গেলাম, যাওয়ার পরে মসজিদ থেকে শুক্রবার নামাজ পড়েই ভিতরে ঢুকলাম, যে দেখি বিশাল যৌনপল্লী,
দুই পাশে কলা বিক্রেতারা যেরকম বসে থাকে, নারীগুলো তাদের সৌন্দর্য সাজিয়ে এরকম করে বসে আছে, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এই রাষ্ট্র কোরআন দিয়ে চলে না মানুষের আইন দিয়ে চলে? সম্মানিত ভাইরা, আপনারা কিন্তু জবাব দিচ্ছেন, আপনাদের জ্ঞান আছে না? আলহামদুলিল্লাহ বলুন। বক্তারা শুধু বলবে আর আপনারা হ হ করবে। নট লাইক দিস। ইউ হ্যাভ কমন সেন্স। ইউ শুড ইউজ ইউর কমন সেন্স টু লিড ইউর সোসাইটি, টু লিড ইউর সেলফ, টু লিড ইউর ফ্যামিলি অ্যান্ড টু লিড ইউর কান্ট্রি। আমার ভাইরা, আপনাদের তো জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, তাহলে যৌনপল্লী আছে। এই সমাজে সুদ হালাল না হারাম? আজ এক বক্তার কথা শুনলাম, ডক্টর মুজাফফর বিন মহসিন। উনি বললেন সবচেয়ে বড় নিরাপদ সুদের কারখানা হলো ব্যাংক। তার মধ্যে নাম নিলেন, এই ব্যাংকের নাম হচ্ছে ইসলামী ব্যাংক। কি ব্যাংক? ইসলামী ব্যাংক। আমি বললাম, আরে মৌলবী, তুমি আর ব্যাংক খুঁজে দেখলা না? পূবালী ব্যাংক আছে, জনতা ব্যাংক আছে, কৃষি ব্যাংক আছে, সোনালী ব্যাংক আছে, রূপালী ব্যাংক আছে, নীল ব্যাংক আছে, লাল ব্যাংক আছে, এসালামের ব্যাংক আছে। তারপরে ওই যে শেখ হাসিনার সামনে ফেরেস্তা হয়ে দাঁড়ায় থাকতো সালমান এফ রহমানের ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংক আছে, ন্যাশনাল ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক আছে, কত ব্যাংক আছে। একটা ব্যাংকের নাম তোমার মুখ দিয়ে আসলো না। তুমি নিলা, প্রথমেই যে নাম নিলা সেটার নাম হচ্ছে ইসলামী ব্যাংকের, সে নাম নিল। আমার ভাইরা শুনুন, ইসলাম প্রতিষ্ঠিত হলে শুধু এদেশের মুসলমানেরাই নিরাপদে থাকবে না, দেশের সমস্ত মানুষগুলো নিরাপদে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এরকম উদাহরণ দেই ভাইরা আমার, শুনুন। আকাশ থেকে বৃষ্টি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কি ওই মিকাইলকে বলে দিয়েছে, মিকাইল তোমাকে রিজিক বন্টনের দায়িত্ব দেওয়া হয়েছে। ইউ আর ডিস্ট্রিবিউটর অফ লাইভলিহুড, তোমাকে রিজিক বন্টনের দায়িত্ব দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, তুমি শুধু নামাজি জানাম, নামাজি জানাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামী আন্দোলন করে, তাবলিগে যায়, চিল্লা মারে, পীরের মুরিদ, এদের খেতে তুমি শুধু বৃষ্টি দিও। আর যারা কাফের, মুশরিক, ইহুদি, বেঈমান, আবুল সরকারের মতো, ওই যে যারা আবুল সরকারের পক্ষ নেয়, তাদের মতো নাস্তিকদের জমিনে বৃষ্টি দিও না। আমার ভাইরা, আল্লাহ কি কখনো এটা করে? না, মোটেও করে না। আমার ভাইরা, সবাই বৃষ্টি পায় সমানভাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্য থেকে তাপ দিয়ে দুনিয়াকে প্রতিপালন করেন। ওই সূর্যের তাপ কিন্তু সবার জন্য সমভাবে জমিনে বইয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দেন, বাতাস সবার জন্য সমভাবে উপকারিতা দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রাত্রিবেলায় রাত যখন চলে আসে, বেনামাজিরা ঘুমায় পড়ে, কিন্তু নামাজিরা ঘুমায় পড়ে, কিন্তু বেনামাজিদের ঘুম ধরে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক। বেনামাজিরা রাত্রে ঘুম পারে না, বুঝেন নাই মনে হয় আপনারা? পারে না বেনামাজিরা? পারে, নামাজিরাও পারে, বেনামাজিরাও পারে। আই ওয়ান্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আমি আপনাদেরকে বুঝাতে চাই, গড গিফটেড এভরিথিং ইজ ইকুয়াল ফর অল। আল্লাহ যা দিয়েছেন সবার জন্য সমান, বলেন সুবহানাল্লাহ। বলছে, হুজুর, ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে কি ওই মুসিরা মদ খাইতে পারবে? কি বলেন তো? মদ খাইতে পারবে? তারা কি সেখানে পুজো করতে পারবে? তারা কি এই করতে পারবে, সেই করতে পারবে? আরে ভাই, আপনি জিজ্ঞেস করুন তো, এই মত ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, বাইবেল বলেন, উপনিষদ, মহাভারত, পুরাণ, গীতা, তাওরাত, জাবর, ইনজিল, পৃথিবীর কোন বইয়ে কি, সায়েন্সের বই বলেন, আপনি ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, ফিলোসফি বলেন, আর যত বই আছে, কোন বইয়ে কি মদ খাওয়া দ্যাট ইজ দ্য ভেরি হাইজেনিক and helpful for the health, এটা স্বাস্থ্যের জন্য উপকার, পৃথিবীর কেউ কি বলেছে? বুঝেন না মনে হয় আপনারা? বলেছে? তার মানে সম্মানিত ভাইরা, আপনারা শুধু একটু বুঝেন, এই জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ দাও। কোন কাজে? সৎ কাজে আদেশ দাও। আর সৎ কাজে আদেশ মানে হচ্ছে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে একটা ভোট দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আর কোথায় কোথায় কোরআনের মাহফিলে বসে এখানে রাজনীতি করা যাবে না, অথচ ওনারাই কিন্তু রাজনীতি দেওয়া শুরু করলো। সম্মানিত ভাইয়েরা, রাজনীতি করলে সমস্যা কোথায়? রাজনীতি যদি খারাপ হয় আপনি কেন করেন? আর রাজনীতি যদি ভালো হয় আমার করতে সমস্যা কোন জায়গায়? কথা বলেন ঠিক কিনা? রাজনীতি যদি খারাপ হয় আপনি কেন করেন? আপনারা কেন করেন যদি খারাপ হয়? আর যদি ভালো হয় আমি কেন রাজনীতি করব না? সবচেয়ে বড় রাজনীতিবিদ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 10 বছর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। এরপরে
শ্রেষ্ঠ উম্মত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ক্ষমতায় ছিলেন 27 মাস 2 বছর প্লাস। এরপরে ক্ষমতায় ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর। এরপরে ক্ষমতায় ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 12 বছর। এরপরে ক্ষমতায় ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 5 বছর। রাসূল রাজনীতি করেছে, আবু বকর রাজনীতি করেছে, ওমর রাজনীতি করেছে, উসমান রাজনীতি করেছে, আলী রাজনীতি করেছে, পঞ্চম খলিফা আব্দুল আজিজ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাজনীতি করেছে। আর রাজনীতি করলেই যদি কোরআন প্রতিষ্ঠিত করা যায়, সমস্যা কোন জায়গায়? অতএব আমাদের সবচেয়ে বড় রাজনীতিবিদ হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সামনে নির্বাচন আসতেছে। ইসলামের পক্ষে যদি আপনি ভোট না দেন, এই যে আমি কোরআনের আয়াত খুলে বলছি আপনাদেরকে, 4 নম্বর সূরা, বলেন বলেন কয় নম্বর সূরা? 4 নম্বর সূরা 81 নম্বর আয়াত, খুব সম্ভবত 81 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন 81 না 85, আল্লাহ রাব্বুল আলামিন 85 নম্বর আয়াত, এই আয়াতে বলেছেন মাইয়াশফা শাফাআতান লাহু হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আমি ভেঙে ভেঙে বলি, বলেন মান, সবাই বলেন মান। যে ইয়াশফা সুপারিশ করে, শাফাআতান কোন সুপারিশের ব্যাপারে, ভালো করে বোঝেন, কোন সুপারিশকারী যখন কোন সুপারিশ করে, হাসানাতান বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আরে ভাই, কোরআনটা তো বোঝা দরকার, সুর দিবই চলা, সমস্যা নাই, ঘটনাও বলবো, সবই বলবো, সমস্যা নেই। আগে তো আপনাদেরকে একটু বুঝায়, আপনাদের তো একটু ওয়াশের মাধ্যমে ওয়াশ করতে দিবে, কি বলেন আমার ভাইরা? যে সুপারিশকারী কি করলো? সুপারিশ করলো। হাসানাতান কোন ভালো কাজে, ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা এই ভালো কাজের একটি অংশ তার আমলনামায় অটোমেটিক্যালি জমা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ওয়া মাইয়াশফা শাফাতান কোন সুপারিশকারী যখন সুপারিশ করলো, সাইয়্যাতান কোন অন্যায় কাজে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা এই অন্যায় কাজে সুপারিশ করার কারণে তার আমলনামায় যে অন্যায়কারীকে সুপারিশ করলো সেই অন্যায়ের একটি অংশ তার আমলনামায় জমা হয়ে যাবে। কে বলেছেন? কয় নম্বর সূরা? 4 নম্বর। কয় নম্বর? 4 নম্বর। মুখস্থ করেন, 4 নম্বর সূরা, আয়াত নম্বর কত? 85, 85 নম্বর আয়াত। আমার ভাইরা বলেন তো আল্লামা সাইদির সেই কথাটাই আমরা কোট করছি। আমরা একটা মসজিদের খতিব, এই খতিবকে নির্বাচন করার সময় দেখি তার দাড়িগুলা লম্বা কিনা, তার জুব্বাটা লম্বা কিনা, সে পাগড়ি বাঁধে কিনা, সে বিড়ি খায় কিনা, সে সিগারেট খায় কিনা, সে জর্দা পাতা খায় কিনা, তার বউ পর্যন্ত পর্দায় থাকে কিনা। 100 মানুষের একজন ইমামকে নিয়োগ দিতে গিয়ে, রিক্রুট করতে গিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে আমরা তার সব কিছু দেখি, কিন্তু এই 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ মানুষের একজন নেতা, একজন ইমাম আপনারা নিয়োগ করেন। সম্মানিত ভাইরা, আহারে অধিকাংশ নেতা উই আর গেটিং দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যানাদার কান্ট্রি, 100 কোটি টাকা দিয়েও নমিনেশন কিনে আনতেছে, বলেন নাউজুবিল্লাহ। কয়শো কোটি টাকা? 100 কোটি টাকা। সম্মানিত ভাইরা, 100 কোটি টাকা দিয়ে নমিনেশন যদি সে ক্রয় করে, তাহলে তাকে ক্ষমতায় এসে বলেন তো আপনার সাথে তার বন্ধুত্ব হবে না টাকাগুলো আগে তুলতে হবে? এই টাকাগুলো কার? আপনার। টাকাগুলো কার? এই জন্যে এখন সময় এসে চাঁদাবাজদের লাল কার্ড দেখানো, কথা বলেন ঠিক কিনা? কোন টেন্ডারবাজ, কোন চাঁদাবাজ, কোন লুটেরা, কোন মাস্তান, কোন হাইজাকার বাংলাদেশের ক্ষমতায় বসতে পারবে না, ইনশাআল্লাহ বলুন। আমার ভাইরা, এই দায়িত্ব আপনাদের হাতে। কার হাতে? এই পুরা যোগীহাটির মানুষের আমার দরকার নাই। আপনারা একটা মানুষ, একজন
বিপ্লবী মানুষ, আপনারা বিপ্লব ঘটিয়ে দেন, এই পুরা টাঙ্গালে বিপ্লব ঘটে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার বউকে ঠিক করেন, আপনি আপনার বাবাকে ঠিক করেন, মাকে ঠিক করেন, শ্বশুরকে ঠিক করেন, শাশুড়িকে ঠিক করেন, ঘরে ঘরে ইসলামের পক্ষে দুর্গ গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দুর্গ যেদিন গড়ে তুলবেন, ইনশাল্লাহ ইসলামের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আল্লামা সাঈদী বলেছেন, তোমরা যতই নির্যাতন করো, যতই হামলা করো, যতই মামলা করো, বাংলাদেশের এমন একটি ঘর নাই যেই ঘরে বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত পৌঁছবে না। পৌঁছেছে বলেন ইনশাআল্লাহ। আর এইবার পার্লামেন্টে এই কোরআন জিতবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন মানুষের দাওয়াত দিব না, আমরা দাওয়াত দিব কিসের? কোরআনের। তাহলে আল্লাহ বলছেন, তা'মুরুনা বিল মারুফ, তোমরা সত্য কাজে এগিয়ে যাও, আদেশ করো, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজে বাধা প্রদান করো। ওয়া তুমিনুনা বিল্লাহ, 3 নাম্বার কাজ হচ্ছে তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনো। আমার ভাইরা, বিদেশে আছেন ভদ্রলোক, বলছে আপনি বাংলাদেশে যাবেন না। বলছে কেন? বলছে আপনার ঊর্ধ্বতন দায়িত্বশীলদের যে অবস্থা, আপনারও সেই অবস্থা হবে, বাংলাদেশে যাওয়ার দরকার নাই। উনি বলছেন, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। আমার মৃত্যুর পরোয়ানা জারি হবে আকাশ থেকে, জমিন থেকে নয়। আই লাভ মাই কান্ট্রি, আই উইল ব্যাক দ্য বাংলাদেশ, আই ডোন্ট কেয়ার এনিবডি এক্সেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাংলাদেশে আসছেন ফাঁসি দোষী গলায় দিয়ে, শহীদি তামান্না তার ছিল, সেই পেয়ালা গ্রহণ করে দুনিয়া থেকে চলে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। যেই জাতি রক্ত দিতে পারে, যেই জাতি জীবন দিতে পারে, সেই জাতিকে থামিয়ে রাখা যাবে না। আপনারা জানেন কিনা জানি না, আমেরিকা কোন জায়গা? সুপার পাওয়ার অফ দিস ইউনিভার্স নাও এট প্রেজেন্ট। বর্তমানে আমেরিকা সবচেয়ে সুপার পাওয়ার হতে চায়। এই ডোনাল্ড ট্রাম্পের নিজ রাজ্যে, এই হচ্ছে আপনার নিউ ইয়র্ক শহরে, আমার ভাই একজন মুসলমান জিতে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। ওনার নাম জানি কি? জাহরান মামদানি। ডোনাল্ড ট্রাম্প তার পক্ষ থেকে 2টা পার্টি, একটা হচ্ছে রিপাবলিকান আর একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। উনি হচ্ছে ডেমোক্রেটিক পার্টি থেকে আসছেন, রিপাবলিকান পার্টি থেকে একজন দাঁড়িয়েছে, ডেমোক্রেটিক পার্টি থেকেও একজন দাঁড়িয়েছে। আবার তিনি মদত দিয়ে ডেমোক্রেটিক পার্টি থেকে আর একজন সদস্য দাঁড় করিয়ে দিয়েছেন। আর এই জাহরান মামদানি, তিনি নির্বাচিত হওয়ার আগেই ঘোষণা করেছে, এই পৃথিবীর সবচেয়ে কুখ্যাত খুনি, তার নাম হচ্ছে ওই ইসরায়েলের প্রধানমন্ত্রী আমার ভাইরা বেঞ্জামিন নেতানিয়াহু। এই দেশে যদি আসে, ইমিডিয়েটলি I will have to arrest him and he will be punished by the law enforcing agency of this country। উনি বলছেন এই দেশে আসার সাথে সাথে তাকে গ্রেফতার করা হবে। পুরো আমেরিকা তার বিরুদ্ধে, আর একা তিনি লড়ে গেছেন। আর সেখানে চ্যালেঞ্জ করেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে, পুরা ইহুদি গোষ্ঠীর সাথে। এক জাহরান মামদানি বিজয়ের পতাকা হাতে তুলে সেই ওয়াশিংটন ডিসিতে গিয়ে সত্যের পতাকা উড্ডীন করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই জাতি। আমরা কোন জাতি? আপনারা কিসের ভয় পান? আপনারা কিসের ভয় পান? ইদানিং খবর আসতেছে উনি আর বিদেশ থেকে আসতে পারবেন না। ওই দেশের নাগরিকত্ব, সিটিজেনশিপ নিয়েছেন, এ দেশের সিটিজেনশিপ নাগরিকত্ব এখন পর্যন্ত তিনি অ্যাসিভ করতে পারেন নাই। মাটা চলে যাওয়ার পথে, আল্লাহ তাআলা তাকে হায়াত দিক। বলেন আমিন। আমরা বদদুয়া করি না। কথা বলেন ঠিক কিনা? তোমাদের বদদুয়া, তোমাদের অপকর্মের কাজ তোমাদের উপরেই বর্তাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা শুনুন, আমরা সময় নষ্ট করব না, শুধু আপনাদেরকে বুঝ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ভাইরা 3 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 3 নম্বর সূরা 110 নম্বর আয়াত। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কেন তোমরা শ্রেষ্ঠ জাতি? আমার ভাইরা আল্লাহ বলছেন, উখরিজাত লিন্নাস, তোমরা মানুষদেরকে সত্যের দিকে ডাকো। কোন দিকে ডাকো? সত্যের দিকে ডাকো। সম্মানিত ভাইরা, কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন আমরা মানুষকে সত্যের দিকে ডাকলাম, তাহলে শোনো কিভাবে সত্যের দিকে ডাকবো। কোরআন আমাদেরকে বলছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা
তুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিতাবুন আনসালনাহু, নবী গো তোমার উপরে আমি একটি কিতাব দিয়েছি যেটার নাম হচ্ছে কোরআন। এই কোরআনটাকে